জোর করে আটকে রেখে টাকা আদায় করার গুরুতর অভিযোগ অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের পূজা ব্যানার্জি বিরুদ্ধে। টলিপাড়ার নামী প্রযোজককে শারীরিক এবং মানসিক নিগ্রহ করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে পূজা এবং তার স্বামীর বিরুদ্ধে। প্রযোজকের স্ত্রীর অভিযোগে ইতিমধ্যেই ঝড় উঠেছে টলিউডে। এবার পরোক্ষে অভিনেত্রীর নাম না নিয়ে একই অভিযোগ করলেন অনিরুদ্ধ চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় নাম না করে একটি লম্বা পোস্ট করেছেন তিনি। প্রাপ্য অর্থ না দিয়ে প্রতারণা করার গুরুতর অভিযোগ এনেছেন অনিরুদ্ধ। তিনি লিখেছেন, বাঙালি অভিনেত্রী মুম্বাইতে বর্তমানে রয়েছেন, তিনিও আমার খুব পরিচিত একজনের প্রায় 20 লাখ টাকা আত্মসাৎ করলেন, দিলেন না এবং আমার ও প্রাপ্য অর্থ দিলেন না। যারা আমার কথায় 3 মাস কাজ করল তাদের সাথে চিটিংবাজি করে কাজ মিটে যাওয়ার পর সরিয়ে দিলেন। মুম্বইতে দুর্গা পুজো করলেন, লোককে তার প্রাপ্য টাকাও দিলেন না, কাজ হওয়ার পর টাকা চাওয়ার শেষ দিনেও দেখা করলেন না। একটি 5 লক্ষ টাকার চেক দিলেন, পরে 2 মাস পর কথা বলতে গেলে তিনি এক বড় রাজনৈতিক ব্যক্তিকে দিয়ে কথা বলিয়ে থামিয়ে দিলেন। কে সেই অভিনেত্রী? নাম উল্লেখ না করলেও স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন তিনি। লিখেছেন, দিনের শেষে তার পদবী ব্যানার্জি। কী দিন এলো, ছি ছি। টাকা না দিয়ে বড়ভাবে আমাকে বললেন আমি নাকি নিজেরটা গুছিয়ে নিয়েছি। আজ যারা আমার মুখ চেয়ে কাজ করল তাদের কাছে আপনার স্বামীর ব্যাংকের চেক পড়ে আছে। মা দুর্গার নামে টাকা তুলেছেন তিনি, একটা ট্রাস্টের নামে কোম্পানি করলেন। ছি, এখন লোকের কাছে বাঁচার জন্য নিজে সর্বশান্ত হওয়ার মিথ্যে নাটক করছেন। কথায় আছে না, পাপ বাপকে ছাড়ে না। চোর ডাকাত ধরা পড়েছে। পোস্টের ইঙ্গিত দেখে সহজেই 2-2 4 করতে পারছেন নেটিজেনরা। অনেকের মতেই অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ইঙ্গিত করেছেন তিনি। সম্প্রতি পূজা দাবি করেন, এক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ব্যবসা করার কথা বলে নাকি শেষমেশ আর্থিক প্রতারণার মুখে পড়ে সর্বশান্ত হয়েছেন তারা। তারপরেই প্রযোজক শ্যামসুন্দর দের স্ত্রী মালবিকা দে কিছু প্রমাণসহ বিস্ফোরক অভিযোগ আনেন পূজা ব্যানার্জি এবং তার স্বামী কুণাল বর্মার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়া পোস্টে মালবিকা অভিযোগ করেন, গত 31শে মে গোয়ার রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে যাওয়া হয় শ্যামসুন্দরকে। শারীরিক এবং মানসিক নিগ্রহের পাশাপাশি তার ফোন কেড়ে নিয়ে ক্ষতি করার হুমকি দেওয়া হয়। প্রযোজকের অ্যাকাউন্ট থেকে পূজার কাছে কোটি কোটি টাকা ট্রান্সফারের প্রমাণ দিয়েছেন মালবিকা। টাকা না দিলে মাদক কাণ্ডে নাম জড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। যদিও পূজা পাল্টা দাবি করেন, সত্যিটা শীঘ্রই সকলের সামনে আসবে। Thank you so much for watching our videos. Please do like, share, and subscribe our channel.